হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি হিমেল, টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বরাবরের মতো হাজির হয়েছি আজ ইংলিশ গ্রামারের একটি নতুন পর্ব নিয়ে। একটি শর্টকাট রুলস রাইট ফ্রম ভার্বসের দুটি কনফিউজিং রুলস যা এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম, নার্সিং অ্যাডমিশন এক্সাম অথবা জব এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। দুটি কনফিউজিং রুলস, চেষ্টা করব খুব সহজে কিভাবে রুল দুটিকে আয়ত্ত করা যায়। প্রথম বাক্যে আইদার হি অর আই বি গিলটি, এখানে আইদার অর। দ্বিতীয় বাক্যে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই বি গিলটি, এখানে মূল টার্ম হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে আবার দেখি, প্রথম বাক্যে মূল টার্ম আইদার অর, দ্বিতীয় বাক্যে মূল টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ। আগে আমরা প্রথমে আইদার অরের মানেটা জেনে নেই। হয় দুইজনের মধ্যে হয় প্রথম জন বা দ্বিতীয় জন, এমন বোঝাতে কি ব্যবহৃত হয়? আইদার অর। আর যদি এমন হতো যে না প্রথম জন না দ্বিতীয় জন, তখন আইদারের আগে আমরা শুধু একটা যোগ করতাম এন, অরের আগে যোগ করতাম একটা এন, তাতে হয়ে যেত নাইদার নর। যাই হোক, এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে আইদার অর, তো এটা নিয়ে আলাপ করি আগে। আইদার হি অর আই, হয় সে নইলে আমি হই গিলটি। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই বি এর জায়গায় আমরা বি এর কোন রূপটা দেব? ধরে নিলাম যে সে বা আমি বর্তমানে গিলটি মানে দোষী, তাহলে বর্তমানে বি এর রূপ হিসাবে আমরা এম অথবা ইজ অথবা আর, এই তিনটার মধ্যে কোনটা দেব সেটাই মূল বিষয়, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। যদি আমরা এখানে রুলসটা দেখি যে আইদার ডট ডট অর অথবা নেইদার ডট ডট নর, এর বেলায় সবসময় ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বা শেষ সাবজেক্ট অনুসারে। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে হি এবং শেষ সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই এর সঙ্গে কোনটি সামঞ্জস্যপূর্ণ? এম। তাহলে পুরো বাক্যটি দাঁড়াচ্ছে আইদার হি অর আই এম গিলটি। আবার যদি আমরা এটাকে রিভার্স করে দেই, আইকে যদি প্রথমে নেই, হিকে যদি শেষে নেই, তাহলে দেখতে পাচ্ছি শেষ সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখন আমাদের অ্যান্সারটা হবে ইজ। তাহলে সহজ হিসাব, আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নট থাকলে ভার্ব হবে সেকেন্ড সাবজেক্ট অনুসারে। এখন যেহেতু আমরা জেনে গেলাম সেকেন্ড সাবজেক্ট অনুসারে কখন ভার্ব হয়, তাহলে একটু জানা উচিত কখন ফার্স্ট সাবজেক্ট অনুসারে হয়, প্রথম কর্তা হিসাব অনুসারে। দেখি একটু দ্বিতীয় বাক্যটায়, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, সে অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ প্রকাশ করে এবং সে এবং আমি হই গিলটি মানে দোষী। এখন আবারও সেই কোশ্চেন, এই বি এর জায়গায় আমরা কি দেব? এম নাকি ইজ নাকি আর? তাহলে আগেরটাই যেহেতু আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, এবার জেনে নেই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তাহলে এই দুটির মধ্যে প্রথম সাবজেক্টকে, প্রথম সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি এর সঙ্গে কোনটি সামঞ্জস্যপূর্ণ, কোনটি যায় হি এর সঙ্গে? ইজ। তাহলে অ্যান্সারটি হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ গিলটি। আবার যদি এটাকে রিভার্স করে দেই, যদি দেই আগের বাক্যের মতো আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, তখন নিশ্চয়ই প্রথম সাবজেক্ট আই, তাহলে অ্যান্সার হবে এম। তার মানে সহজ হিসাব, নাইদার ডট ডট নর অথবা আইদার ডট ডট অর থাকলে ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে। এখন আমরা একটু বিস্তারিত জেনে নিই কোন কোন টার্ম থাকলে ভার্ব হয় ফার্স্ট সাবজেক্ট অনুসারে এবং কোন কোন টার্ম থাকলে ভার্ব হয় সেকেন্ড সাবজেক্ট অনুসারে। তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এবং সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যখনই দেখতে পাবেন বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এগুলো থাকবে, তখন বুঝে নেবেন ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে। আবার যখন দেখতে পাবো আইদার ডট ডট অর নয়তো নাইদার ডট ডট নর, তখন বুঝতে পারবেন ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। তো আজকের মতো এ পর্যন্তই।
দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ভালো থাকবেন সবাই। আর আমাদের অনলাইন এবং অফলাইন প্রোগ্রাম দুটোই চালু রয়েছে। ভর্তির জন্য বা ক্লাসের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। শুভ সন্ধ্যা।